আর একটা মেয়ে যখন একটা গায়ে যখন আঁচড় যখন পড়ে যায়, কিন্তু তার তো বোঝেনি তখন কী উপায় হয়। এখন আমি যদি ইয়াং ছেলে মেয়েদের যদি বিয়ে করি, তাহলে তো ওই ক্ষেত্রে থেকে তো আমাকে বইতে গেলে কথা শোনাবে, খাইতে গেলে তো কথা শোনাবে। আর আমি যদি কোনো বিয়ে এলাকে যদি বিয়ে যদি করি, তাহলে আমাকে আর কোনো কথা শোনাবে না, আর কোনো কথা বলতেও পারবে না। কেন, তারও একটা সন্তান আছে, তারও ওয়াইফ মারা গেছে। আমার নাম হচ্ছে মিতু, আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ। আমি ছোটোখাটো একটা চাকরি করি, কি আর কমু। কেন, আমার বয়সটা হচ্ছে, আমাকে অবশ্যই সবাই দেখে বুঝতে পারতেছেন আমার বয়সটা কত হতে পারে। আমার বয়সটা চলতেছে হচ্ছে 17। এই বয়সে যদি 50 বছরে কি 40 বছরে যদি একটা ছেলেকে যদি মানে সময় দিতে হয়, তার সাথে যদি থাকতে হয়, তাহলে তো বুঝিনি মানে আমার উপর দিয়ে কী ধকলই যায়। কিন্তু আমি আর পারি না, মানে আমার শরীরটা অনেকটা ছেড়ে দিয়েছে, আমার উপর দিয়ে এতটা দখল যায়, কিন্তু কি বুঝতে চায় না। আমি আচ্ছা, দখলটা বলতে কি বোঝাচ্ছেন আপনি, আর কেন এই কথাগুলো বলতেছেন একটু বিস্তারিত বলুন। তাহলে শোনেন, আমি একটা অফিসে চাকরি করি, তো আমাকে বেতন দেয় 16,000 টাকা। তো আমাকে বলছে খুব ভালো কাজ, ছাড়ও দেব, আর একটু ঘুষ করব, কি পানি ঠানি চা বানিয়ে দেব। হ্যাঁ, তো আমাকে এই কাজগুলো বলে নেওয়া হয়েছে, তো আমিও রাজি হয়েছি। কেন, অভাবের সংসার করতেই তো হবে। কেন, সংসার যখন মা নেই, বাবা নেই, আছে শুধু আমার ছোট একটা ভাই। আমার ভাইয়ের বয়সটা হচ্ছে 14, আর আমার বয়সটা হচ্ছে 17। তো আমি যখন অফিসে আসি, আমার যিনি কি ম্যানেজার, তো হঠাৎ করে সে আমার পিছন থেকে মানে বুঝিনি তো ধরে দেয়। পিছন দিয়ে ধরে দেয় মানে? পিছন দিয়ে ধরে ঢোকায়। ও আচ্ছা, পিছন দিয়ে থেকে। আচ্ছা, বিষয়টা একটু ক্লিয়ার করেন। বিষয়টা ক্লিয়ার, সে আমাকে মানে কি বলবো, দুঃখের কথা, সে আমার সাথে অনেক খারাপ বিহেভ করে। তো তার বয়সটা হবে 40-এর উপরে। আমার মানে বিভিন্ন নারীদের যে সুযোগ নিতে চাইছিল, হ্যাঁ, ওইগুলো আমার সাথে এগুলো হয়। করতেন আর কি। এগুলো, হ্যাঁ, কি করব, করার তো কিছু তো নেই। কেন, আমি যখন এই অফিসে চাকরি যদি করি, তাহলে আমাকে করতেই হবে। আরেকটা জিনিসটা হয়েছে, আমি এটা যদি না করি, তাদেরকে যদি সময়টা যদি না দিই, তাহলে আমার বেতন দেবে না। বেতন আটকে যাবে। হ্যাঁ, বেতন দিবে না, বেতন আটকে দেবে। তো সেই ক্ষেত্রে থেকে অবশ্যই মানে 2 মুঠা খাওয়ার জন্য কিন্তু আমাকে এই কাজটা করতে হয়। কেন, আমিও চাই আমি নিজেও জানি খেতে পারি, কি আমার ছোট ভাইয়ের মুখেও জানি আমি দিন শেষে যেন এক মুঠো যেন খাবার যেন তুলে দিতে পারি। তো সেই ক্ষেত্রে থেকে আমাকে কাজটা করতেই হয়, কিন্তু আমি তো আর পারি না। কেন, আমার শরীরটাই চলে না এখন, আমি অনেক ক্লান্ত। যেমন আমার বস যাবে, তেমন বসের মানে সিকিউরিটি যাবে, কি সুপারভাইজার যাবে, মানে এমন অনেকেই, ঠিক আছে, যাদের মানে তার আবার কোনো ফ্রেন্ডও আসবে, তার কোনো বন্ধু বান্ধবও আসবে। কিন্তু একটা মানুষ এতগুলো মানুষকে কি করে সময় দেয়? আর একটা মানুষ তো একজনকে দিবার গেলেই তো মানে হাঁপিয়ে যায়। আর আমি যদি একটা কম বয়সী মায়া হয়ে এখন 4-5টার সাথে সময় কাটাই, তাহলে তো বুঝিনি মানে কোমর আর কোমর কি থাকে, সব কিছু তো ভেঙে যায়। আর সব কিছুর ব্যথাতে আমি পরে বিছানা থেকে উঠতে পারি না। তাহলে আমি কেমনে ঘর ঝাড়ু দিব, আর কেমনে তাদেরকে চা বানায় খাওয়াবো? সেই ক্ষেত্রে থেকে হয়তো বা আমাকে কিছু মেডিসিন দিবে, তো বলবে মেডিসিন খেয়েও তারপর আমাদের সাথে তোমার থাকতেই হবে। কিন্তু প্রত্যেকটা দিন তো এখান থেকে বের হয়ে আসেন না কেন? এইখান থেকে বের হয়ে আমি কই যাব? বাইরে যাব, তারপর বাইরে গেলেও একই সমস্যা। তাহলে এখন চাচ্ছেন কি আপনি? এখন আমিও চাচ্ছি হয়তোবা মানে কোনো ভালো মানুষ যদি থাকে, তাহলে অবশ্যই আমাকে ফোন দিবে, কি তার সাথে ভালো কথা বলবো, তার সাথে পরামর্শ নিব। যদি আমাকে ভালো কোনো পরামর্শ যদি দেয়, অবশ্যই সেই ক্ষেত্রে থেকে অন্য চিন্তা ভাবনা করব তাকে বিয়ে করার জন্য। আর বিয়ে যদি করি, তাহলে অবশ্যই তখন আমরা ঘরে বাইরে দুজনই খাটবো, তাহলে তার আমাদের কোনো অভাব থাকবে না। কেন, আমার স্বামী যদি ছোট একটা জব যদি করে, সেক্ষেত্রে থেকে আমি যদি আমার স্বামীকে যদি সাহায্য করি, তাহলে তো আমাদের সংসারটা খুব ভালো করেই কাটবে। আর এখন আমি যদি এইভাবে থাকি, তাহলে আমার কখনো কোনো দিন বিয়েও হবে না। আর হয়তোবা এইখান থেকে আমি মানে শেষ হয়ে যেতে পারি। কেন, সবসময় তো আর মানুষের জৈবন তো আর থাকে না, আর সবসময় মানুষের চাহিদাও থাকে না। কিন্তু এখন আমার চাহিদা আছে, এখন আমার রূপ আছে, এখন আমার জৈবন আছে, এই জন্য তাদের কাছে আমি ভালো আছি। যখন আমার রূপ জৈবন যখন শেষ হয়ে যাবে, তখন তো অন্য একটা ছেলে কেন, কিন্তু আমাকে বুইরা দাদুরাও তো পছন্দ করবে না, তখন আমি কি করব?
আর একা একা তো সারাটা জীবন কাটাতে পারবো না, কেন যদি কাটাতে চাই অবশ্যই আমার একটা মনের মানুষ লাগবে। কেন? এখন যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যদি যোগাযোগ যদি কেউ যদি করতে চান তাহলে অবশ্যই যেখান থেকে যে ভিডিওটা দেখবেন সেই আইডিতে ঢুকতে হবে। আগে আগে আইডিতে ঢুকে আইডিটাকে ফলো দিতে হবে ও তারপর শেয়ার অপশনে ঢুকতে হবে। শেয়ার অপশনে ঢুকে দেখবেন আমার ইমো নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাকে ফোন দিবেন। আরেকটা জিনিস, যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই তো সুযোগ করে দিবেন অন্যজনকে দেখার জন্য। ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, কপি লিংক করে দিবেন। কপি লিংক করতে কেউই ভুলবেন না। আচ্ছা, তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি আর কি ভালো পথে চলে আসতে পারেন। হ্যাঁ, আমি চাই যারা আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই আমি ভালো পথে চলবো। কেন? ভালো পথে চললে বাদে অবশ্যই একটা মানুষ ভালো থাকতে পারে। আর কেউ যদি আমাকে যদি ভালো পথে যদি চালাইতে যদি পারেন তাহলে আপনিও ভালো থাকবেন ও আমিও ভালো থাকবো। আর ভালো যদি থাকি তাহলে পরিবারটা আমি ভালো রাখতে পারবো। আর যারা যারা এই খারাপ কাজগুলো করে বেড়াচ্ছেন, কেন তাদের 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 বিষয় থেকে একটাই কথা বলি, আজ আমার সাথে যে কাজটা হলো অন্য একটা নারীর সাথে যেন এই কাজটা যেন কখনোই যেন না হয়। কেন? নারী জাত আমরা সবাই এক সমান, ছোট হলো এক সমান, বড় হলো একই সমান। কেন? নারী জাত কখন বাইরে আসে? যখন দেখে অভাব, তখন একটা নারী জাত কিন্তু বাইরে আসে। আর যখন দেখে সংসারে কোনো অভাব নেই তখন কিন্তু ওই নারী জাত কিন্তু কখনো বাইরে আসে না। আচ্ছা, এখন যদি কোনো বিবাহিত লোক দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে কিন্তু বউ মারা গেছে, বাচ্চা কাচ্চাও বড় হয়ে গেছে, তারা তাদের মতো কর্ম করে, বয়স্ক লোক, দাদুর বয়স, নানার বয়স, এরকম কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায় তাহলে কি আপনি? না, যদি এরকম কোনো মানুষ যদি আমার দায়িত্ব যদি নেয় তাহলে তো ভালোই হবে। কেন? ধরলে বাদে একে কিন্তু আমি কিন্তু নিশ্চয়ই। কেন? ওই যে কথায় আছে না, এখন যদি মাঠে যদি বলটা যদি আহ, গোল দিয়ে দেয়, যদি বলটা যদি আপনি যদি গোলায় যদি পড়ে যায় তাহলে তো অবশ্যই তো গোলাটা তো একটু হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর মুখটা কিন্তু ছুটে যাবে। তো ওই রকম ক্ষেত্রে থেকে ওই ক্ষেত্রে থেকে যে নাকি মানে বিয়ে করছে তার বউ মারা গেছে তাদেরকে বিয়ে করলে হয়তো বা আমি ভালো থাকতে পারবো। কেন? আমাকে ভালো রাখতে পারবে। কেন? আমি তো একটু দূষিত হয়েই তো গিয়েছি। আর একটা মেয়ে যখন একটা গায়ে যখন আঁচড় যখন পড়ে যায় কিন্তু তার তো বোঝেনি তখন কী উপায় হয়। এখন যদি আমি যদি ইয়াং ছেলে মেয়েদের যদি বিয়ে করি তাহলে তো ওই ক্ষেত্রে থেকে তো আমাকে বইতে গেলে কথা শোনাবে, খাইতে গেলে তো কথা শোনাবে। আর আমি যদি কোনো বিয়ে এলাকে যদি বিয়ে যদি করি তাহলে আমাকে আর কোনো কথা শোনাবে না, আর কোনো কথা বলতেও পারবে না। কেন? সে তারও একটা সন্তান আছে, তারও ওয়াইফ মারা গেছে, কিন্তু সেই ক্ষেত্রে থেকে আমি চাই তাদেরকে বিয়ে করতে। আচ্ছা, তো আপনার সাথে যদি যোগাযোগ করে কেমনে যোগাযোগ করবে? আমার সাথে যদি যোগাযোগ যদি করে তাহলে আমার এই ভিডিওটা পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আইডিতে ঢুকতে হবে, আইডিতে ঢুকে আগে ফলো শেয়ার দিতে অপশনে হবে, কি? শেয়ার অপশনে ঢুকে তারপরে নাম্বার নিতে হবে। আর অবশ্যই নাম্বার নিয়ে কেউই আমাকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পাবেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাবেন, ওই ইমো নাম্বারে পাবেন। আর আশা করি সবাই আমার ইমো নাম্বারে কি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি সবসময় থাকি।